আল্লাহ বলছেন, শপথ শেষে আল্লাহ বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআনটা হচ্ছে একজন সম্মানিত ফেরেশতার বাণী। এখানে সম্মানিত ফেরেশতা দ্বারা বোঝানো হয়েছে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালামকে। এখন অনেকের প্রশ্ন হতে পারে, তাহলে কোরআন কি জিবরাইলের বাণী? না, এটা হচ্ছে যেহেতু ওনাকে দিয়ে পাঠানো হচ্ছে, এজন্য আল্লাহ বলছেন এটা জিবরাইলের বাণী। ঠিক একই আয়াতটা, এই কথাটাই সূরাতুল আল হাক্কা, এই সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআনটা হচ্ছে একজন সম্মানিত রাসূলের, মানে ওই আয়াত দ্বারা আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, আর এই আয়াত দ্বারা জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। তাহলে সূরা হাক্কা আল্লাহ বললেন নিশ্চয়ই কোরআনটা হচ্ছে সম্মানিত রাসূলের বাণী, এখানে বললেন নিশ্চয়ই কোরআনটা হচ্ছে জিবরাইলের বাণী। জিবরাইলের বাণী এই অর্থে যে এই বাণীটা জিবরাইল বহন করে নিয়ে এসেছে, হি ইজ দ্য ক্যারিয়ার অফ কোরআন, কোরআনকে ক্যারি করে এনেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কারণ হি ইজ দ্য রিসিভার অফ কোরআন। তো এই অর্থে জিবরাইলের বাণী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর সরাসরি আল্লাহকে বলতে শুনছেন না, জিবরাইলের মুখ থেকে শুনছেন, এজন্য জিবরাইলের বাণী। মুফাসসিরিন ইকরাম এমনটা বলেছেন। আর আমরা বা সাহাবারা তো সরাসরি জিবরাইলকে দেখেনি, তারা দেখতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই হিসেবে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। কিন্তু প্রকৃত অর্থের এটা যে আল্লাহ তাআলার বাণী, কথা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যে তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা গোটা বিশ্বের রব আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। তাহলে 4 নম্বর সেকশনে আমরা বললাম যে 4 নম্বর সেকশনে 19 নম্বর আয়াত থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত 10টি আয়াতে আল্লাহ তাআলা রেভেলেশন নিয়ে বলবেন। এই রেভেলেশন বা ওহী কে নিয়ে এসেছে, কার কাছে দিয়েছে, ওহীটা কেমন, এটা স্বরূপ কি, বাস্তবতা কি, সেটা কেমন বাণীবাহক বা বার্তাবাহক এই কোরআন নিয়ে আসে, তিনি হচ্ছেন কারীম, সম্মানিত। জিবরাইল আলাইহিস সালামের ভূয়সী প্রশংসা করা হয়েছে এখানে। তারপর আল্লাহ বলছেন যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, যী কুওয়া, জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে অনেক শক্তিশালী। আপনারা আমার ইউটিউব চ্যানেলে প্রফিট সিরিজ যারা শুনছেন, এটা চলছে, সেখানে বিভিন্ন নবীদের উপর যে নবীর কওমদের উপর যে অন্যায়ের কারণে আযাব এসেছিল, এই প্রত্যেকটা আযাব বাস্তবায়ন করতে কিন্তু জিবরাইল আলাইহিস সালাম নিজে আসতেন। কখনো পাখার ঝাপটায় সবাইকে অন্ধ করে দিতেন, কখনো পুরো শহরকে ওয়াল মুতাফিকাতা আহওয়া, ওভারথ্রোন সিটিজ, শহরকে উপরে উঠিয়ে ধপাস করে নিচে ফেলে দিতেন, কখনো ভূমিকম্প দিয়ে, কখনো শিলাবৃষ্টি দিয়ে, নানাভাবে তিনি শাস্তি দিতেন আল্লাহ তাআলার আদেশে। এজন্য আল্লাহ বলছেন যী কুওয়া, আমি যাকে দিয়ে এই কোরআন পাঠাই তিনি হচ্ছেন শক্তিশালী। এবং অন্য একটা সূরা, সূরাতুন নাজমে আল্লাহ তাআলা বলছেন আল্লামাহু শাদীদুল কুওয়া, এখানে বলছেন যী কুওয়া, ওই সূরাতুন নাজমে আল্লাহ বলছেন শাদীদুল কুওয়া, মানে ভেরি স্ট্রং, খুবই শক্তিশালী ফেরেশতা। এবং ইনদা যিল আরশি মাকিন, আরশের মালিকের কাছে উনি খুবই সম্মানিত। আরশের মালিক মানে আল্লাহর কাছে জিবরাইল আলাইহিস সালামের একটা বিশেষ মর্যাদা আছে। মুতাইন সাম্মা আমিন, মুতাইন সাম্মা মানে আরশে, আকাশে জিবরাইল আলাইহিস সালামকে সবাই মানে, উনি মান্যবর, সব ফেরেশতারা ওনার কথা শোনে। হি ইজ দ্য লিডার অফ অল অ্যাঞ্জেলস। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে যাচ্ছেন, উনি যখন পরিচয় দিচ্ছেন, আকাশের গেট খুলে দেয়া হচ্ছে, উনি যখন পরিচয় দিচ্ছেন, উপরে যেতে দেয়া হচ্ছে। তার মানে মুতাইন সাম্মা, ওখানে সবাই ওনাকে মানে। এবং আমিন, হি ইজ দ্য মোস্ট ট্রাস্টওয়ার্দি অ্যাঞ্জেল। আল্লাহ বুঝাতে চাইলেন আমি দ্বিতীয় ক্লাসের, তৃতীয় ক্লাসের ফেরেশতাদেরকে দিয়ে আমার এই কোরআনকে পাঠাইনি, বরং একেবারে ফার্স্ট ক্লাস, সবচাইতে শক্তিশালী, আমিন, সবচাইতে নিরাপদ, বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে আমার বাণীকে পাঠিয়েছি। কারণ এটা এমন বাণী যেটার উপর গোটা বিশ্বের হেদায়েত নির্ভর করছে। এখানে একটা শব্দ চেঞ্জ হলে, এখানে একটা ওয়ার্ড চেঞ্জ হলে, একটা অক্ষর চেঞ্জ হলে মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে পৃথিবীতে গ্যাঞ্জাম লেগে যেতে পারে। আল্লাহু আকবার। কিভাবে আল্লাহ রেভেলেশনকে প্রিজার্ভ করেছেন, পাঠিয়েছেন। আমি মিস্টার চৌহান, অবসরপ্রাপ্ত শিক্ষক। প্রশ্ন করার আগে সবাইকে সালাম জানাতে চাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হলো, কুরআন ঈশ্বরের বাণী, যা আপনি বিস্তারিত বলেছেন অনেক ক্ষেত্রেই। তবে আমার সন্দেহ হয় যে কুরআন শুধু ঈশ্বরের বাণী না, এটা সংমিশ্রণ ঈশ্বর এবং নবীর বাণী। কিভাবে? কারণ অনেক আয়াতেই আপনি বলেছেন, আপনি উল্লেখ করেছেন যে
আমি লিখি নাই, এটা নবী বলেছেন। আমি লিখি নাই, এটা আমার কথা না। যেখানেই তিনি বলেছেন এটা আমার কথা না, এই কথাগুলোর ব্যাপারে কি বলবেন? এগুলো কি তার কথা নয়? দয়া করে বলুন। ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন, আর যুক্তির ব্যাপারে বললেন যা আমি বলেছি খ্রিস্টান এবং বাইবেল সম্পর্কে। ভাই বললেন সন্দেহাতীত ভাবে প্রমাণ করেছে যে ঈশ্বরের বাণী, তবে ঈশ্বরের বাণীর পাশাপাশি নবীজির কথাও আছে, কারণ কোরআনে বলা হয়েছে যে আমি এটা লিখি নাই। ভাই কোরআনের কোথাও বলছে না যে আমি এটা লিখি নাই। খুঁজে দেখেন আয়াতটা, আমি মেনে নেব যে কোরআন ঈশ্বরের বাণী নয়। কোরআন কি বলছে? তারা বলে নবী এটা রচনা করেছে। আর আমি উদ্ধৃতি দিয়েছি, হয়তো ভুল শুনেছেন। আমি যা বলেছি সূরা সাজদা অধ্যায় 32 আয়াত 1 থেকে 3, তারা বলে নবী এটা রচনা করেছে। তাদেরকে বলো না, এটা সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে, এটা সর্বশক্তিমান আল্লাহর কথা। যদি নবী লিখতেন আপনার কথা আমি মানতাম। এটা বাইবেলে উল্লেখ করা আছে। বাইবেলে বলা হয়েছে যে মুসা আলাইহিস সালাম বলেছেন যে আমি মরে গিয়েছিলাম, ইত্যাদি ইত্যাদি। এটা মুসাও লিখেন না, ঈশ্বরও লিখেন নাই। যদি মুসা লিখতেন কিভাবে বলেন আমি মরে গিয়েছিলাম? আর বাইবেলে এটাই উল্লেখ আছে, যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাই আমরা যা বলতে পারি কোরআনের ব্যাপারে, কখনোই আপনি নবীর সরাসরি বক্তব্য পাবেন না কোরআনে। যদি থাকে তা আল্লাহ তাআলা উদ্ধৃত করেছেন ইনভার্টেড কমার মধ্যে। আল্লাহ তাআলা বলতে পারেন যে নবী উত্তর দিল, তবে কোরআন কখনোই বলেনি আমি লিখি নাই। সত্যি বলতে কোরআন বলছে এটা আল্লাহ তাআলার পক্ষ হতে। অনেক আয়াতই বলেছে, যদি আবার শুনতে চান আমি আবারও বলতে পারি। সূরা আনাম অধ্যায় 6 আয়াত 19, সূরা আনাম অধ্যায় 6 আয়াত 93, সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 1 আর 2, সূরা তাহা অধ্যায় 20 আয়াত 113, সূরা সাজদা অধ্যায় 32 আয়াত 1 থেকে 3, সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 1 থেকে 3, সূরা জুমার অধ্যায় 39 আয়াত 1, সূরা গাফির অধ্যায় 40 আয়াত 2, সূরা জাসিয়া অধ্যায় 45 আয়াত 2। অনেক জায়গায় কোরআন বলছে এটা ওহী সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে সরাসরি বক্তব্য। আশা করি উত্তরটা পেয়েছেন। আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন। কোরআন কার বাণী? এই কোরআনকে যারা অনুসরণ করবে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন যারা অনুসরণ করবে, কোরআন যারা মেনে চলবে, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কোরআনের আইন যারা মানবে, কোরআনের শাসন যারা মানবে, তাদের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তাবিজ লেখার জন্য পাঠান নাই। এ কোরআন শুধু চুমা খাওয়া, মাথায় লাগাবার জন্য, বুকে লাগাবার জন্য পাঠান নাই। এই কালামটা কার বাণী? আরেকটু জোরে, আরো জোরে। তাহলে আল্লাহর কোরআন যখন আমরা শুনবো, মুমিনদের অন্তর কেঁপে ওঠে, ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। মুমিনদের সামনে যখন আল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, মুমিনদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা চুপ, একদম মনোযোগ সহকারে এই কালাম শুনতে হবে ইনশাআল্লাহ। কোরআন কোথায় নাজিল হয়েছে? রাসূলের কলবে। এর জন্য কোরআনে বলছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিঃসন্দেহে এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। কারণ রবের তরফ হইতে কোরআন নাজিল হয়েছে রাসূলের কলবের উপরে, আর এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, দুইটা সূরার মধ্যে এই আয়াতটা নাজিল হয়েছে। আর এইটা মানুষ জানেই না কোরআন যে রাসূলের বাণী, ঢাইকা রাখছে। কেন? রসুল প্রকাশ হইলে দায়মি সালাত প্রকাশ হবে, রসুল প্রকাশ হইলে দায়মি সিয়াম প্রকাশ হবে, হজ কুরবানি সব প্রকাশ হবে। যখন কদর
কদর কারে কয়? আত্মদর্শন। কদরের রাতে কি হয়? আমি শুরুতেই পড়ছি, তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ। তানাজ্জালু আমরা নাজিল করি, আল্লাহ বহু বচনে বলেছেন তানাজ্জালু আমরা নাজিল করি, মালাইকাতি সমস্ত ফেরেশতাদেরকে, ওয়া রূহ এবং রূহকে। কদরের রাত সামনে আসতেছে, লাইলাতুল কদর, 27 রমজানের রাত, দিবাগত রাত। এই রাতকে বলা হয় লাইলাতুল কদর। মানে কোরআন নাজিল হইছে এই রাতে কয়, কথাটা কি সত্য? কদরের রাতে কি কোরআন নাজিল হয়েছে? আল্লাহ কি বলেছে কদরের রাতে কোরআন নাজিল হয়? না। কদরের রাতে কি নাজিল হয়? রূহ, রূহ নাজিল হয়। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ। তানাজ্জালুল মালাইকাতি, মালাইক বলে নাই যে একটা ফেরেশতা নাজিল হয়, বলছে মালাইকাতি সমস্ত ফেরেশতারা আল্লাহ নাজিল করে, ওয়া রূহ এবং রূহ নাজিল করে। কদরের রাতে কি নাজিল হয়? রূহ নাজিল হয়। এখন অনুবাদকারীরা কোরআনের অনুবাদ করে দিছে কদরের রাতে কোরআন নাজিল হয়। কোরআন আর রূহ কি এক বিষয়? না, রূহকে স্বয়ং আল্লাহ। এই লাইলাতুল কদরের রাতে এই রূহ নাজিল হয়। রূহকে, রূহ সম্পর্কে আল্লাহ কি বলতেছেন কোরআনে? আল্লাহ বলতেছেন কুলুর রূহি মিন আমরি রব্বি। হে আমার হাবিব, আপনি বলে দেন রূহ হচ্ছে রবের আমর, আদেশ, রব হইতে আগত। রব রূহ নাজিল করে, তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, রূহ নিক্ষেপ করে। ওয়ানুফাক্তু মিন রূহি, রূহ ফুৎকার করে। উলকির রূহ, আমরা রূহ নিক্ষেপ করি, তাহলে রূহ নিক্ষেপ হয়, রূহ ফুৎকার হয়, রূহ সে নাজিল হয়। সারা কোরআনের একটি জায়গায় নাই রূহ সৃষ্টি। খালাক না, রূহের সাথে নাই, রূহ সৃষ্টি নয়, রূহ স্রষ্টা, রূহ স্বয়ং আল্লাহ। আল্লাহ যখন বীজ রূপে, অপ্রকাশিত রূপে, গুপ্ত রূপে, এই রহস্যময় রূপে নফসের নিকটে অবস্থান করে, সেই অবস্থানটির নাম হচ্ছে রূহ। এই রূহ রূপে আল্লাহ স্বয়ং অবস্থান করে নফসের নিকটে, যেটা রহস্যময়। এই রূহ থেকেই রূহ যে জাগ্রত করতে পারে সে তখন রবের দিদার পায়। রূহ প্রকাশিত এবং বিকশিত হইলেই সে রব রূপ ধারণ করে, তখন ওই রবের ইবাদত করতে হয়। ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত তোমার রবের ইবাদত করো। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের রবের ইবাদত করো। ওই ঘরের ইবাদত না, ওই ঘরের রবের, ওই ঘরের রবের। এর জন্য রবের ঘরকে কাবা বলা হয়, রবের ঘরকে কেবলা করতে হয়। রবের ঘরই হচ্ছে কেবলা, রবের ঘরই হচ্ছে কাবা। এর জন্য বলছো ওই ঘরের রবের ইবাদত করো। এখন এই রূহ আর নফস আর খান্নাস, এই বিষয়টাই হচ্ছে প্রতিটা মানুষের, প্রতিটা আমানুর জানতে হবে। এই রূহ, নফস এবং খান্নাস, এই তিনের ভিতরেই সমস্ত রহস্য ঘেরা। সমস্ত কোরআনের আদেশ, নির্দেশ, উপদেশ এই তিন বিষয়ের উপরেই রয়েছে। এখন আজকে আসলাম ওই যে শান্তিনগর দিয়া, শান্তিনগরে কয়দিন আগে আগুন লাগলো না হোটেলে ঢাকায়, ওইখানে ব্যানারে লেখা দিছে এই শান্তিনগরের হোটেলের আগুনে যাহারা মৃত্যুবরণ করিয়াছে তাদের বিদেহী রুহের মাগফিরাত কামনা করি, রুহের মাগফিরাত কামনা করি। সাইনবোর্ডে লেখা দিছে বড় বড় কইরা, রুহের মাগফিরাত মানে আল্লাহর মাগফিরাত। নাউজুবিল্লাহ। রুহকে আদেশ দেওয়া মানে আল্লাহকে আদেশ দেওয়া, রুহকে ভাগ করা মানে আল্লাহকে ভাগ করা, রুহকে হুকুম করা মানে আল্লাহকে হুকুম করা, রু মরা মানে আল্লাহ মইরা যাওয়া। নাউজুবিল্লাহি মিন যালিক। সারা কোরআনে কোথাও আছে কুল্লু রুহিন যায়কাতুল মউত, প্রত্যেক রূহ মৃত্যুর স্বাদ নিব।
কোরআনে আছে কুল্লু নাফসুন যায়িকাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ নেবে। এর জন্য মাগফিরাত করবেন নফসের, কারণ নফস সৃষ্টি, নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, নফস জন্মায়, নফস খায় ঘুমায়, নফস জন্ম নেয়, নফস জন্ম দেয়। নফসের জন্য পুলসিরাত, নফসের জন্য কিয়ামত, নফসের জন্য জান্নাত, নফসের জন্য জাহান্নাম, নফসের জন্য হাসর, নফসের জন্য মিজান, নফসের জন্য মুক্তি, নফসের জন্য হেদায়েত। রুহের জন্য হেদায়েত না, স্বয়ং আল্লাহ হচ্ছেন রূহ। আর এই নফস সে হচ্ছে বিপথগামী। এই নফস অনেক সময় পথভ্রষ্ট হয়, এই নফস জালেম হয়, এই নফস অহংকারী হয়, এই নফস লোভী হয়, এই নফস হিংসুক হয়, এই নফস কামগ্রস্ত হয়। এই জন্য পরিশুদ্ধ করতে হবে নফসকে, দোয়া করতে হবে নফসের জন্য, মাগফিরাত কামনা করতে হবে নফসের জন্য, রুহের জন্য না। কারণ রূহ স্বয়ং আল্লাহ, রূহকে গার্ড দেবার জন্য সমস্ত ফেরেশতাদেরকে প্রথমে নাজিল করা হয়, সমস্ত ফেরেশতাদেরকে নাজিল করা হয়। এর জন্য মা মরিয়মের সামনে নফস দেখা দেয় নাই, রূহ দেখা দিছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নফস দেখা দেয় নাই, রুহুল আমিন দেখা দিছে। ঈসা নফসুল্লাহ না, ঈসা রুহুল্লাহ। ঈসা কি? রুহুল্লাহ। মুসা নবীর সামনে নফস দেখা দেয় নাই, তুর পাহাড়ে রূহ দেখা দিয়েছে। ও বাবারা, কোথায় আছেন? আমাদের সমাজে আজকে নফসের 5 ভাগ করে, নফসে কি? ইনসানি, নফসে হাইওয়ানি, নফসে জামাদাত নাবাদাত, নফসে রুহে হাইওয়ানি, রুহে ইনসানি, রুহে তারপরে জামাদাত নাবাদাত, রুহে কুদসি। আল্লাহ, ইন্না লিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি জামবি। হ্যাঁ, কয় কি? এই শিক্ষা কে দিল? আল্লাহ কি বলতেছে? উসজুদুল আদম, হে ফেরেশতারা আদমকে সিজদা করো। কখন করবা? ওয়ানুফাক্তু মিন রুহি, আমি রূহ ফুকার সাথে সাথে, রূহ ফুকে দেবার সঙ্গে সঙ্গে আদমকে সিজদা করবে। আর রূহ ফুকার আগে ইনসান ছিল, আদম ছিল না। এই ইনসান আর ফেরেশতাদের ইন্টারভিউ হয়েছিল, তখন বলা হয়েছিল হে ফেরেশতারা এই নামগুলো বলো। তখন ফেরেশতারা বলছেন লা ইলমা লানা ওয়া আল্লামতানা ওয়া ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদের যা শিখাইছেন এর বাইরে আমরা কিছু জানি না। তখন বলল ওই ইনসানকে তুমি বলো তো। তখন সে নামগুলো বইলা দিল। তখনই আল্লাহ বলল আমি রূহ ফুকার সাথে সাথে সেজদা দিবা। তাহলে ফেরেশতারা কি ইনসানকে সেজদা করছে না রূহকে করছে? সেজদা রূহকে করে। কে করে? আল্লাহর সিফাত, আল্লাহর সমস্ত সিফাতরা কাকে সেজদা করে? রূহকে। নফস সেজদা কারে করে? রূহকে। রূহ আল্লাহর সবচেয়ে রহস্যময় রূপের নাম। এই রূহের মাগফিরাত যারা কামনা করে তারা ভুলের মধ্যে আছে। রূহে যারা সওয়াব পাঠায় তারা ভুলের মধ্যে আছে। যারা রসুলের জন্য সওয়াব পাঠায় তারা ভুলের মধ্যে আছে। কারণ রসুল মেরাজে গিয়েছেন, রসুল নবুয়ত প্রকাশ করেছেন, রসুল নবুয়ত প্রাপ্ত, রিসালাত প্রাপ্ত, বেলায়েত প্রাপ্ত, আবদিয়াত প্রাপ্ত। রসুলের কাছে কুরআন নাজিল হয়েছে, কিতাব নাজিল হয়েছে, ফুরকান নাজিল হয়েছে। রসুল আব্দুহু, রসুল মেরাজে গিয়েছেন। রসুল 27 বৎসর আল্লাহর হাবিব আল্লাহর সাথে মেরাজে ছিলেন। 27.5 বৎসর, কে বলে 27 লক্ষ বছর, কে বলে 27,000 বছর, বলে না? তাহলে এই দীর্ঘ সময় আল্লাহরে দেখার পরে, আল্লাহ রব্বুল আলামিন রে দেখার পরে, আল্লাহ রব্বুল আলামিন রে দেখায়া নামাজ আছে তার লেগা। আপনি নামাজ পড়েন জান্নাতে যাইবেন লেগা, আর আল্লাহর হাবিব আল্লাহরে দেখায়া নামাজ পড়বো? আল্লাহর হাবিবের জন্য নামাজ না, আল্লাহর হাবিব নামাজ শিখাইতে আইছে। এর লেগে আল্লাহর হাবিব কইছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত, সালাত কায়েম করো। আমানু, সালাত কায়েম করো। নবী রে কয় নাই নবী সালাত কায়েম করেন। নবী নিজেই নামাজ, রসুল নিজেই নামাজ, আব্দুহু নিজেই নামাজ। এর জন্য
এখন রূহ নাজিল হয় কদরের রাতে। কদরের রাতে কি কোরআন নাজিল হয়? তাহলে মৌলভী সাবরা রুহের অর্থ কোরআন করে থুইয়া দিছে। কি করছে? রু আরবি শব্দ, কোরআনও আরবি শব্দ। কোথায় দলিল? আল্লাহ বলছে লাউ আনজালনা হাযাল কুরআন, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, তোমরা দেখতে পাইতে এই পাহাড়কে চূর্ণ বিচূর্ণ ছিন্ন ভিন্ন হয়ে গেছে, বিনীত অবস্থায় দেখতে পাইতা পাহাড়কে। আল্লাহ বলতাছে শাহাদুর রমাদান, এই রমজান মাসে আমি কোরআন নাজিল করি। কোথায়? কার তরফ হইতে? আল্লাহর রবের তরফ হইতে। জগৎ কি তানজিলুম মির রাব্বিকুম, তোমাদের রবের তরফ হইতে এই রমজান মাসে কোরআন নাজিল হয়। কোথায়? আলা কলবেকা, হে আমার হাবিব আপনার কলবের উপরে। আলা মানে উপরে, কলবেকা আপনার কলবের উপরে। এক বচন ব্যবহার করেছে। কোরআন কোথায় নাজিল হয়েছে? রাসূলের কলবে। এর জন্য কোরআনে বলছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিঃসন্দেহে এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। কারণ রবের তরফ হইতে কোরআন নাজিল হয়েছে রাসূলের কলবের উপরে, আর এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, দুইটা সূরার মধ্যে এই আয়াতটা নাজিল হয়েছে। আর এইটা মানুষ জানেই না কোরআন যে রাসূলের বাণী, রবের তরফ থেকে নাজিল হয়েছে, ঢাইকা রাখছে। কেন? রসুল প্রকাশ হইলে দায়মি সালাত প্রকাশ হবে, রসুল প্রকাশ হইলে দায়মি সিয়াম প্রকাশ হবে, হজ কুরবানি সব প্রকাশ হবে। যখন কদর হয়েছে একজন রোজাদারের, তখন সে খুশি, কারণ সে নিজের দিকে বলাইছে, আত্মদর্শন হইছে, নফসের দিদার হয়ে গেছে, রবের দিদার হয়ে গেছে। আল্লাহর হাবিব বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। যখনই সে কদরের মাধ্যমে আত্মদর্শন হয়ে যায়, নিজেরে চিনে ফেলায়, তখনই সে খুশি হয়ে যায়। খুশির আরবিতে খুশিকে বলা হয় ঈদ, ঈদুল ফিতর। এই যে এত কাল যে ফিতর, এই ফিতরাতের ভিতরে এই ফিতরাত দিয়া যে ঈদ আসলো, খুশি আসলো, তখন সে খুশি। ঈদ মুবারক। এই ঈদুল ফিতরের পরে জিন্দেগি ভরা সিয়াম, সারা জীবন সিয়াম, কদরের পরে সিয়াম। সিয়াম তো সারা জীবনে দেখবেন, এর লেগা ওলি আল্লাহরা কোনো প্রকার পাপ কর্মের সাথে লিপ্ত থাকে না মুমিনেরা। কেন? কদর হয়ে গেছে, আত্মদর্শন হয়ে গেছে। আত্মদর্শন হওয়ার পরে বিরত সংযম করতে পারে। আত্মদর্শনের পরে সংযম কেমনে করব? আর আমরা রোজা না থাইকে ঈদ হয়ে জায়গা, কাপড় কুপড় কিনা অস্থির, যে বের রোজদার হের ঈদ আরো বেশি খুশি। সিস্টেমই পাল্টে গেছে, সিস্টেম পাল্টা আলাইছে। ওইটা আনুষ্ঠানিক। তোমরা অনুষ্ঠান নিয়ে পয়রা থাইকো না, মূলকে দেখো, মূলকে অনুসরণ করো। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছে যেইখানে বেশি অনুষ্ঠানের চাপাচাপি, ওইখানে মূল থাকে না, ওইখানে সত্য থাকে না। যদি অনুষ্ঠান বেশি হয়ে যায়, সত্য ওইখান থেকে নাই হয়ে যায়। এর জন্য অনুষ্ঠান হইল সত্যকে পরিচয় করিয়ে দেয়। এর জন্য সৌদি আরবের মসজিদুল হেরাম, হেরেম, এটা হইল মেজাজি কাবা, আর আল্লাহর হাবিব স্বয়ং জিন্দা কাবা। আল্লাহর হাবিব কাবার কাবা, আল্লাহর হাবিব জিন্দা কাবা। আল্লাহর হাবিবের কেবলা ওই কাবা না, ওই কাবার কেবলা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন। ওই কাবার কাবা বাবার বাবা আদমকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে না, সমস্ত আদম মিলা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে অনুসরণ করে। এর জন্য বাবার বাবা কাবার কাবা। এর জন্য আল্লাহর হাবিব নিজে নামাজ, আল্লাহর হাবিব নিজেই সালাত, আল্লাহর হাবিব নিজেই সিয়াম, আল্লাহর হাবিব নিজেই হজ, আল্লাহর হাবিব নিজেই কুরবানি। এর জন্য আল্লাহর হাবিব সবকিছুর মূল কেন্দ্রবিন্দু।
এর জন্য নবী, নবী কাকে বলে? সমস্ত রহস্যের মূল কেন্দ্রবিন্দুকে নবী বলা হয়। নবী শব্দের বাংলা অর্থ হইল গায়েব জাননেওয়ালা। এই নবীর বাংলা অর্থ সারা কোরআনের এক জায়গায়ও করে নাই। ইয়া আইয়ুহান নবী, এই অর্থ হে গায়েব জাননেওয়ালা কেউ করে নাই। কে এরা বুঝে না? বুঝে, কিন্তু গুমর ফাঁক হয়ে যায়। এরা কয় নবী গায়েব জানে না। আরে বেকল, নাউজুবিল্লাহি মিন জালিক। নবী শব্দের অর্থই হইল গায়েব জাননেওয়ালা। যিনি গায়েবের কথা বলেন, গায়েবের বাণী বলেন, গায়েবের সংবাদ দেন, তিনি নবী। নবী শব্দের অর্থ গায়েব জাননেওয়ালা। আর ইংরেজিতে বলা হয় হিডেন নলেজ, অদৃশ্যের জ্ঞান যার আছে তিনি নবী। এর জন্য আল্লাহর রবের তরফ থেকে রবের মেসেজ, রবের ওহী যখন রাহমাতাল লিল আলামিন নিয়েছেন তখনকার রূপের নাম হচ্ছে নবী। আর যখন রাহমাতাল লিল আলামিন এই জগতের সমস্ত আবাল বনিতা, বৃদ্ধা, মূর্খ এবং শিক্ষিত সবার মাঝে বিতরণ করেছেন, সেই রূপটির নাম হচ্ছে রসূল। নবী রূপে ওহী নেন, রসূল রূপে ওহী দান করেন। এর জন্য আল্লাহ বলছেন ওমার সাল্লা ইল্লা বিলিসানি কওমিহি লিবায়্যানা লাহুম। আমি প্রত্যেক জাতিতে, প্রত্যেক জাতির নিজের ভাষায় আমি আমার রসূল প্রেরণ করেছি আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায় আল্লাহর রসূল আছে। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ কয়া থইছে, হ্যাঁ যাইবেন কই? এখন কয় রসূলের দরজা বন্ধ। কোরআনে আল্লাহ কোথায় কইছে? না, নবীর দরজা বন্ধ। আল্লাহ কোরআনে স্পষ্ট কয়া থইছে সূরা আহজাবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। খাতামান নবী আছে, খাতামান রসূল নাই। কারণ রসূলের দ্বারাই হেদায়েত হবে। হেদায়েতের দরজা চালুই রাখছে আল্লাহ রসূলের দ্বারা। এর জন্য রসূলের কাজ হচ্ছে 4টা। রসূল সে আল্লাহর আয়াত তেলাওয়াত করবে, রসূল সে নফসের পবিত্রতা করবে, নফসকে পবিত্র করবে, রসূল কিতাব শিক্ষা দেবে, রসূল হিকমত দান করবে। এই 4 কাম আল্লাহর রসূলের। আল্লাহ কয়ে দিছে যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম হুয়াল্লাযী ইযবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওয়াল্লাযীনা, সেই আল্লাহ পাঠাইছে। কোন আল্লাহ? যিনি আজিজুল হাকিম, কুদ্দুসুল আজিজুল হাকিম। তিনি কুদ্দুস, তিনি আজিজ, তিনি হাকিম। তার তরফ থেকে একজন রসূল আইলো। তিনি কি? তিনি উম্মি। উম্মিনা রাসূলাম মিনহুম, উম্মিনদের মধ্য থেকে একজন রসূল পাঠাইলেন। সে কি করবে? ইয়াতলু আয়াত, ইয়াতলু আলাইহিম, তোমাদের মধ্যে তিলাওয়াত করবে আয়াতি। আয়াত মানে নিদর্শন। ওয়ায়ুযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, তোমাদেরকে কিতাব শিখাবেন। ওয়াল হিকমাত, এবং হিকমত দান করবেন। এর জন্য বাবা, কোরআন আর কিতাব এক বিষয় নয়। আপনারা দেখবেন রূরে জিবরাইল ফেরেশতা বানায় দিয়েছে মৌলবীরা। রূরে জিবরাইল ফেরেশতা বানাইছে। ফেরেশতা হইল মালায়েক আর রূহ হইল আল্লাহ। ফেরেশতার মধ্যে নফসও নাই, রূহও নাই। ফেরেশতা হইল আল্লাহর সিফাতি নূরের তৈরি। বুঝার জন্য বলতে গেলে রবট। আল্লাহর সিফাতি নূরের তৈরি। ফেরেশতাদের নফসও নাই, রূহও নাই। যদি নফস থাকতো ফেরেশতাদের, সব ফেরেশতাকে মরণ লাগতো। ফেরেশতারা জন্ম দিত, জন্ম নিত। দেখেন না, পশু পাখির নফস আছে, এরা জন্ম দেয়, জন্ম নেয়। আমরা পশু পাখি জবাই করে খাই না? এখন নফস তো আছে, খান না? পশু পাখি জবাই করে, গরু জবাই করে খান না? ছাগল জবাই করে খান না? তাহলে ফেরেশতার নফস থাকলে কি করতেন? ফেরেশতার যদি নফস থাকতো কি করতেন আপনারা? কারণ পশুর লগে শয়তান নাই, পশুর সাথে রূহ নাই, আছে নফস।
গাছের সাথে নফস আছে, রু নাই, শয়তান নাই। এর জন্য পশু ঘর বাড়ি করবার চায় না। পশুর নফসের সাথে যদি শয়তান থাকতো তাহলে একটা গরু ও 5 তলা বাড়ি করবার চাইতো। আর বাঘের যে দাঁত আল্লাহ দিছে, বাঘ তো পুরা দেশই দখল করে লইতো। যায়েন বাঘের সামনে, নাকি বাঘ আমাদের বেশি শক্তিশালী না? বাঘ আমাদের থেকে, মানুষের থেকে বেশি শক্তিশালী, কিন্তু বাঘের মধ্যে নফস আছে, খান্নাসও নাই, রুও নাই। এর জন্য বাঘে রাইন্দা খায় না, হলুদ মশলা লবণ দিয়া পাকা খায় না, কাঁচা খায়, সিরা বিরা শিকার করে খায়। কারণ পশু পেট বইরা খাইতে জানে, গাঠি বইরা নিতে জানে না। আর মানুষ কি করে? পেট বইরা খায়, টিফিন কারির বাটি বইরা লয়ে যায়, 7 বাটির বাটি, এক ড্যাগ এই 7 বাটিতে ঢুকে অর্ডার দেওয়া বানাইছে, কয়টু দিয়া দেন। মানুষ তো মানুষ, এর জন্য মানুষ পেট বইরা খায়, গাঠি বইরা নেয়। তো কাজেই এই মানুষকে বড় খতরনাক প্রাণী আল্লাহ কইছে। কোরআনে মানুষের সম্পর্কে যত গুণ বলা হয়েছে, একটা গুণও ভালো বলা হয় নাই। এর জন্য রূহ সে শুধু জিন আর ইনসানে পাইছে বীজ রূপে। এবং দয়াল 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 মুর্শিদ। এর জন্য রূহ মানুষ, এই রূহ দয়াল মুর্শিদ, এই রূহ যখন নাজেল করা হয় কার উপরে? রূহ মানুষের উপরে নাজেল হয় না। রূহ নাজেল হয় কার উপরে? রূহ নাজেল হয় পবিত্র নফসের উপরে। মুসল্লি সে যখন, এই যে মামা আমাকে যে ইশারা দিতে বলছে, একজন মানুষ যখন রসুলের কাছে বায়াত হয় তখন তাকে বলা হয় আমানু। কি বলা হয়? রসুলের কাছে বায়াত হইলে হয় আমানু। যারা মুর্শিদের কাছে, ওলির কাছে, রসুলের কাছে বায়াত হয় নাই, তারা আমানু নয়, তারা জিন ইনসান, তারা নাস ইনসান, তারা নাস মানুষ, আমানু না। আমানু তখন হয় যখন রসুলের কাছে বায়াত হয়, তখন আমানু। ইবাদত করতে হবে রসুলের হুকুম মতো, রসুলের আদেশ অনুযায়ী। তাই বাবারা আপনি দেখেন, এই ফেরেশতাগো নফস দেয় নাই, রুও দেয় নাই। তাহলে ফেরেশতা নাজিল হয় কিসের উপরে? নফসের উপরে। কদরের রাতে রু নাজিল হয় কই? নফসের উপরে। কারণ রূহ, একটা রুহের মাঝে যখন নফস ফানা হয়ে যায় তখন আর সে নফস দেখতে পায় না। কারণ নফস হইল সসীম, রু হইল অসীম, রু স্বয়ং আল্লাহ। বোঝার জন্য বলি, রু যদি মহাসমুদ্র হয় আর নফস হলে এই এক গ্লাসের পানির মতো। এখন সমুদ্রকে গ্লাসের ভিতরে আনা যাবে না? যাবে? তাহলে নফস কি রুকে ধারণ করে রাখতে পারবে না? কারণ নফস সৃষ্টি, রু স্রষ্টা। তখন কি করা যাবে? গ্লাসের পানিটা সমুদ্রে ডাইলা দেওয়া যাইব, সমুদ্রের পানির সাথে মিলা যাইব। এর জন্য নফস সে রুহের মাঝে ঝাঁপ দেয়, ফানা হয়ে যায়, রুহের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়, বাঁকা হয়ে যায়। তখনই মনসুর হাল্লাজ বলে, আনাল হক, আমি সত্য, আমি স্বয়ং। জুনাইদ বাগদাদি বলে, লাইসা ফি
জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, এই জুব্বার ভিতরে যা দেখো সম্পূর্ণই আল্লাহ। আনা সুবহানি মা আযামুশ শানি, আমি সুবহান, সব শান আমার। কখন? নফস যখন রুহের মাঝে ফানা হয়। তাই নফস যখন রুহের মাঝে ফানা হয়ে যায়, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বলেন, আমারও রূপে যখন আমি যাই নিজ মুগুরে নিজেকেই দেখতে পাই। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন, যখন নফস রুহের মাঝে ফানা হয়, তাই বাবা জাহাঙ্গীর বলে, নামি দানম, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। কারণ আমি কিছুই জানি না। যে সব জানে সেই বলতে পারে আমি কিছু জানি না। তাই খাজা বাবার পীর মনসুর হাল্লাজ বলেছেন যে, খাজা বাবার পীর খাজা উসমান হারুনি বাক্কা বলেছেন, নমি দানম কে আখির চুদামে দিদার মীর আকসম, আমি কিছুই জানি না। খাজা বাবার পীরে কইছে, খাজা বাবার পীর জানে না, কিছু জানে না। খাজা উসমান হারুনির ফুলকে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ, তো খাজা গরিবে নওয়াজ যদি লা মকামে যায়, তো খাজা উসমান হারুনি কই গেছে? হ্যাঁ, খাজা বাবাই বলছে যে আমার প্রতি নিঃশ্বাস প্রশ্বাসে রুহুল কুদ্দুস আহে আর যায়। ঈসা রুহুল্লাহর কাছে যেই রূহ আমি মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালামের নিঃশ্বাস প্রশ্বাসে সেই রূহ আসা যাওয়া করে।